তুমি না বান্ধা ছিলে, আমি খারাপ মনে তোমার চোখের পানি কোনে গেল? তোমারে ভূতে পাইছে, আমি বান্ধা ছিলাম মানে? আরেকটুর জন্য তোমারে আমি ভিলেনের কাছ থেকে ছিঁড়াই আনতে পারি, তাইলে আমি তোমার উদ্ধার ঠিকই করছিলাম। কি ভিলেন, কি কইতাছো তুমি? পাগল হয়ে গেছো তুমি? না, আমি স্বপ্নে দেখছি তুমি আলমগীর তোমার এমনি বাইন্দা রাখছে, আর আমি সাবানা, আমি তোমার ছাড়াইতে গেছি। আসসালামু আলাইকুম ভাবি। এই কিসের আসসালামু আলাইকুম? তুই আমার সালাম দিবি কেন? সালাম তো ভালো জিনিস, আপনার উপর শান্তি বর্ষিত, খারাপ কি বলবো? আরে বাবারে, আমি চাই না আমার উপরে শান্তি বর্ষিত হোক, এটা আমি চাই না। তোরা আমার অত্যাচার কর, তুমি এত ভালো কেন? এত ভালো তোরা? তা কি করবো, আমি কি ভাবি রে মারমু নাকি? তোর পুরো পরিবারে কেউ কি বাংলা সিনেমা দেখে না? আমি দেখি। তাইলে শাবানা ম্যাডামের মায়ের দেওয়া সিনেমার মধ্যে শাবানা ম্যাডামের একটা শয়তান দেবরা ছিল না, মিজু আহমেদ, তার মতো করে তুই আচরণ করতে পারছ আমার সাথে? আমি যে সিনেমা গুলা দেখতাম, ওই সিনেমা থেকে আমি শিখছি যে ভাবিরা তো মায়ের মতো। আমি বরঞ্চ মায়ের নজরে না দেখলেও বড় বোনের নজরে তো আমি দেখতেই পারি। আমি চাই না তোর মা হইতে, আমি চাই না তোর বড় বোন হইতে। তোরা আমার উপর অত্যাচার করবি, আমার সকাল বিকাল খিলাবি, প্রয়োজনে পা থেকে মাথা পর্যন্ত আমার চোখের দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকবি, তুই আমার দিকে 19-20 নজর দিবি। আমি সেই লজ্জায় দুঃখে মুখে কাপড় গুইজা রান্না করে সিপাই বৈশা কান্না করবো। তারপরে আমি আমার স্বামীর কাছে বিচার দিয়ে বলবো, দেখছো তোমার ভাই আমার সাথে কত খারাপ আচরণ করে। আচ্ছা ভাবি, ওই 19-20টা কি? ওইসব বাচ্চা বলা পারলে আমি কিছু বুঝাইতেও পারি না, আমার মনের স্বাদ আর পূরণ হইল না। আচ্ছা তখন কি করতে কও? আমি কি তোমার দিকে এরকম ভাবে মানে ড্যাব ড্যাব করে তাকে কি আমি ঝাঁপাই পড়বো? প্রয়োজন হলে ঝাঁপায় পড়বি, তুই আমার আসল ধরে টান দিবি, আমি ভয়ে দৌড়াই পালাই যাবো, কিছুই হইল না। আমি ঝাঁপাই পড়ি তোমার উপরে ড্যাব ড্যাব করে তাকা থেকে, পরে আমার ভাই আইসা মারো, আমি এটি পারুম না। আমি তোমার বইয়ের নজরেই দেখবো। ওগো কত কইরা কইছি, ওগো বলে রাখতে না? কেন তুই শুনো নাই? শাবানা ম্যাডাম তো তার স্বামীরে ওগো বলে ডাক দেয়, কি সুন্দর লাগে, কি মিষ্টি লাগে শুনতে। আরে পাগলের বাচ্চা, ওইটা সিনেমা। এটা কি সিনেমা? এটা তোমার বাস্তব জীবন। আরে হোক না, মানুষের জীবনে কত স্বপ্ন থাকে না, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমার জীবনের একটা স্বপ্ন আমি শাবানা ম্যাডামের মতন হবো। পাগলের বাচ্চা পাগল। আমার জীবনে দুঃখ কষ্ট এগুলাই ভরা, অভাবে ভরা। তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট আছে? তুমি সুখে শান্তিতে সংসার করতেছো, তুমি সাবানা হলো কেন? এটাই তো আমার সমস্যা, আমি সুখে আরামে থাকতে চাই না, আমার তো সুখে থাকতে বুঝে কি লাগতেছে, আমি তো কি খাইতে চাই না, আমি তো চাই তুমি আমারে কিলাও, তুমি উঠতে বসতে আমারে কিলাবা। তুমি কেন মারো না? এই তুমি ঠেলা গাড়ি চালাও নাকি? তুমি ঠেলা গাড়ি চালাবা, লটারির টিকিট কিনবা, আমাদের সংসার হবে অভাবে জর্জরিত, মানুষের দাঁড়ে দাঁড়ে যায় চাকরি খুঁজবা, কিন্তু কেউ তোমার চাকরি দিবে না। বাসায় আমি মুখ ভার করে বসে থাকবো, তারপরে তুমি আইসা বলবা আজকে আমার চাকরি জোগাড় হয় নাই, আমাদের ঘরে ভাত থাকবে না। আমি মানুষের দাঁড়ে দাঁড়ে যায় বলবো আমারে ভাত দে, ভাত দে, ভাত দে। আমার ইচ্ছা করতেছে একবার পাগলের মতো পিটানো শুরু করে দেওয়া তোমার। মারবা? আমি তো চাই তুমি আমারে মারো, উসুল ধরে টান দাও, ফিরে মারবা, ফিরে কিলাও। কোন যন্ত্রণায় আছে মানুষ, মায়ের ভয় পাইয়ে ভালো হয়ে যায়, আর তুমি আর উল্টা মায়ের খেতে চাইতেছো। হাত লাগবো না, তাহলে একটা কাজ করো, এই যে আমি কম্বল বানাইছি আমার লাগবে। জানোয়ারের বাচ্চা পাওয়া স্যার, আমি যদি ওই দিকটা পড়ে যাই তাহলে তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবো, পরে তোর ভিক্ষা করে খাইতে হইব। কি সুন্দর একটা জীবন হলো আমার, কত তুমি ভিক্ষা করতেছো, আমি মানুষের দাঁড়ে দাঁড়ে যায় কইতেছি ভাব দে হারাম জাদা।